এই টার্গেটটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। বাট এটা মিস্টার সেনকে আগে কনফার্ম করতে হবে। পায়েল, খাবারটা খেয়ে নাও। কি এসব কাজবাজ করছো? এগুলো রাখো, কাজবাজ পরে করবে, এখন খেয়ে নাও। আরে মনোজ, কাজ বন্ধ করে দিলে খাবো কি? আরে পায়েল, যদি খাবারই না খাও তাহলে কাজ করবে কি করে? আর আপনাদের কি খিদে পায় না? পায়েল, ফাইলটা বন্ধ করো, কাজ বন্ধ করুন আর জানকে খেয়ে আসুন। পায়েল নাও, তুমি এবার খাবারটা খেয়ে নাও। মনোজ, আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং চলছে, আমি মিটিংটা করে নিই, তারপরে খাই। হ্যালো, হ্যাঁ পায়েল এখন খাবার খাচ্ছে, আপনিও খাবার খেয়ে নিন, এখন তো লাঞ্চ টাইম, আপনি পরে ফোন করবেন। মনোজ, এসব কি হচ্ছে? তুমি কলটা রিসিভ করলে আবার কলটা কেটেও দিলে, কোনো ইম্পর্টেন্ট কল হতে পারে তো। দেখো পায়েল, কাজ তো সারা জীবন করতে পারবে, কিন্তু তার জন্য তাকে খাওয়াটা দরকার, তাই না? তারপরে সব কিছু নাও, এবার বেশি কথা না বলে চুপচাপ খাবারটা খেয়ে নাও, আমার তো আবার ফেরত যেতে হবে। হু দ্য হেল আর ইউ? তুমি দেখতে পাচ্ছ না এখানে একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, তুমি হুট করে এখানে ঢুকে গেলে? ননসেন্স। শুধু তাই না, ম্যাডামের ফোনটাও তুমি কেটে দিলে, খুব সাহস তো দেখছি তোমার। আর ম্যাডাম, এত কিছুর পরেও আপনি ওকে কেন কিছু বলছেন না? কে হয় ও আপনার? জিয়া, ঠিকভাবে কথা বলো, ও আমার হাজবেন্ড। হোয়াট? ও তোমার হাজবেন্ড? ওকে তো দেখে তোমার হাজবেন্ড বলে মনে হচ্ছে না। আর তুমি ওর মতো একটা গাইয়া মার্কা ছেলেকে বিয়ে করেছো? পায়েল, তুমি জানো আমারও যখন টাকা পয়সা ছিল না, আমিও ওর মতো একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করেছিলাম। কিন্তু তারপর যখন আমার কাছে টাকা পয়সা চলে আসলো, তখন আমি ওকে ছেড়ে রাহুলকে বিয়ে করলাম। তোমাকে আমি একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, তুমি এই ছেলেটাকে ছাড়ো আর একটা ভালো ছেলের সাথে ডেট করো, আর তারপর তাকে বিয়ে করে নাও। আর তুমি ওকে দেখো কেমন ছেঁড়া ফাটা জামা কাপড় পরে এসেছে, কোন দিক থেকে তোমার হাজবেন্ড মনে হচ্ছে? হ্যাঁ পায়েল, জিয়া তো একদম ঠিক কথাই বলেছে। দেখো, তোমার কাছে তো টাকা পয়সা আছে, আর তুমি দেখতেও এত সুন্দর, তুমি তো যে কোনো একটা ভালো ছেলে পেয়ে যাবে। তুমি কেন ফালতু এর সাথে আছো? আর একটা ভালো ছেলের সঙ্গে ডেট করো, আর তার থেকেও যদি মন ভরে যায় তাহলে আবার নতুন কোনো একটা ছেলের সঙ্গে ডেট করো। আরে তুমি তোমার লাইফটাকে এনজয় করো, তোমার কাছে এত টাকা পয়সা আছে। কি ব্যাস, অনেক হয়েছে। তোমাদের সাহস তো কম না? তোমরা আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে অপমান করে যাচ্ছ। তোমাদেরকে একটু লজ্জা করে না? আর তোমরা স্ট্যান্ডার্ডের কথা বলছো, যাদের কাছে একটা জিনিসও অরিজিনাল নেই। এই যে তুমি যে ওয়াচটা পরে আছো সেটা তো ডুপ্লিকেট। আর এই যে জিয়া, তুমি যে চেনটা পরে আছো সেটাও তো আসল না। আর এই যে তুমি যে গাড়িটা করে অফিসে আসো, যে লাক্সারিয়াস গাড়িটা, সেটাও তো রেন্টে নেওয়া। আর তোমরা নাকি স্ট্যান্ডার্ডের কথা বলছো? হ্যাঁ, তোমাদের জিনিসগুলো যেমন নকল না, ঠিক তেমন তোমরাও নকল। আর এই যে জিয়া, তোমার কি একটুও লজ্জা লাগে না? তোমার যখন খারাপ সময় ছিল তখন ওই মানুষটা, ওই ছেলেটা তোমার পাশে ছিল, আর যখনই তোমার ভালো সময় আসলো, যখনই তোমার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেল, তখন তুমি ওই মানুষটাকে ছেড়ে এর মতো একটা ছেলেকে বিয়ে করলে। একটা কথা জেনে রাখো জিয়া, আজ তোমার কাছে টাকা পয়সা আছে, তাই এই ছেলেটাও তোমার সাথে আছে। যেদিন তোমার কাছে টাকা পয়সা থাকবে না, সেদিন এই ছেলেটাও তোমার সাথে থাকবে না, তোমাকে ছেড়েও চলে যাবে। আর আমার কাছে আমার হাজবেন্ড পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম হাজবেন্ড। কেন জানো? কারণ যখন আমার কাছে কিচ্ছু ছিল না, তখন থেকেও আমার পাশে আছে। ও প্রত্যেকটা খারাপ সময়, প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনসে আমার পাশে ছিল, কখনো কোনো কিছু ডিমান্ড করেনি। আর আজ আমি যে জায়গায় আছি না, যে পজিশনে আছি, শুধুমাত্র ও